কাউকে না নিয়ে একা একা কোথায় ঘুরতে গেলাম আর কি কি করলাম এটাই থাকবে আজকের ব্লগে। আমার মনে হয় সবসময় সবার সাথে ঘোরার থেকে মাঝে মাঝে নিজে একা একা ঘোরাটাও বেটার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো সারাদিন একা একা কি করেছি, কোথায় ঘুরেছি, এটা নিয়ে একটা ব্লগ থাকবে। তো সকালবেলা বাসায় কি কি রান্না হচ্ছিল এটা দেখে ঠিকঠাক করে আমি বাইরে বের হয়ে যাই, কারণ আজকে আমাদের অফ ডে ছিল, প্লাস আমার পেজের ড্রেসের শুটও ছিল। ওইখানে মোটামুটি এই কুর্তিটা পেয়ে যাবেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো ক্যামেরাম্যানের ড্রেসের কালারটা ভালোভাবে ফুটাতে পারিনি। পরে তবে আপনারা স্টাইল ফ্যাশনে চোখ রাখলে দেখতে পারবেন। তারপর শুট করার পর আমি একটু বউবাজারে খেতে গিয়েছিলাম, যেহেতু বাসা থেকে খেতে বের হইনি। আর কি পরিমাণ গরম দেখেইছেন। আমি যেহেতু আগের একটা ঈদের ব্লগে দেখেছেন যে শ্বশুর বাড়ি থেকে খাবার খেতে চেয়েছিলাম, বাট গরুর গোস্ত, খাসির গোস্ত বা অন্যান্য খাবার এত পরিমাণ খাওয়া হয়েছে, ওই দিন আর শ্বশুর বাড়ি থেকে কোনো প্রকার ওরকম গোস্ত খাইনি। এটা ঈদের মনে হয় 10 থেকে 12 দিন পরের ব্লগ এটা। তো এটা আমি এতদিনে আপলোড করছি। তারপর ওখানে যা দেখি মিম আপু, তারপর ওখান থেকে যেটা নিলাম মানে মুরগির গ্রিল যেটা বলে, আর দুটা পরাটা নিয়েছি আর একটু সসেজ নিয়েছি। দেখলাম কেউ নেই, আমি টুকটুক করে একা একা করে খাচ্ছিলাম, আর ওখানে অনেক ভিড় ছিল। লিটারালি খাবারটা এত 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 বেশি টেস্ট ছিল, মানে এগুলা চিকেন চাপ আপনারা এসে কিন্তু বউবাজার থেকে খেতে পারবেন। তো আমি বেশ কিছু ভিডিও নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম, যেহেতু একা একা ঘুরছি আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। মজার ব্যাপার হলো আমি যে দিয়াবাড়িতে এসেছি বা এখানে অলরেডি শুট করে ফেলেছি, আমার খালামণি কিছুই জানে না। জানলে আমাকে মানে বকা দিত, এখন হয়তো ভিডিও আপলোডের পর জানবে। বাট আমার খাবারটা অনেক বেশি মজা লেগেছে। লিটারেলি আমি সারাদিন খাইনি, 4টার সময় খেয়েছি। তারপর ওখানে আরো বেশ কিছুটা খেয়েছি, তারপর ঘুরেছি, একটু হেঁটেছি, 2টা রাইডে উঠেছি। ওটার একা ভিডিও করিনি। আমার মনে হয় মাঝে মাঝে নিজেকে একা সময় দেওয়া উচিত, কারো আশায় বসে না থাকা উচিত কে কখন আসবে, কি করবে না করবে। আমার মনে হয় একা একা কিছুটা নিজেকে সময় দেন, অনেক কিছু জানতে পারবেন। তো আমিও ওইদিন মানে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বের হয়ে আসছি শুট করার জন্য। আর আরেকটা বড় কথা, মনও ভালো ছিল না। আর কারোর সাথে বের হতে গেলে আসলে দুইজনেরই প্রিপারেশন লাগে এই আর কি। তারপর বাসায় এসে দেখি আমার যে কাজিন আমার জন্য কতগুলো রোজ ক্যান্ডেল কিনে নিয়ে আসছে। ও বলতেছে আপু ঘর সাজাবে, কিন্তু আমি যে কোথায় ঘর সাজাবো বুঝতে পারছি না আসলে। তারপর বাসায় এসে দেখলাম যে আজকে আমাদের বাসায় যেহেতু ভাবি আসছে, তো বলতেছে যে মানে বিফ ফ্রাই করবে। তারপর আমরা সবাই বিফ ফ্রাই করে আরো অনেকগুলো করেছিল। তো আমরা খেয়েছিলাম, যেহেতু আমার দাঁতে প্রবলেম ছিল আমি খুব একটা খেতে পারিনি, একটাই খেয়েছি, বাট অনেস্টলি ট্রু, খুব 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 বেশি মজা হয়েছিল। তারপর ওই দিন রাতে বাসায় চলে আসি, মানে কিছুই খাইতে কেন জানি ভাল লাগতেছিল না। সবসময় গরুর গোস্ত ভাত টাত খেতে খেতে ভাল লাগতেছিল না। দেন তখন আমি প্রায় 11:30টার দিকে ফুড পান্ডাতে অর্ডার দেই, আর একটু হলে মনে হয় পেতাম না। তারপর ফ্রাইড রাইস কিনে খাই। এর পরের দিন আমার দাঁতের প্রবলেমটা কেন জানি আরো বেশি বেড়ে গেল। তো আমি বরাবর মতো হসপিটালে গিয়ে দাঁতটা তুলে আসলাম। কি যে কষ্ট, 10 থেকে 12 দিনে মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে। আর এই যে আমি সেই জানুয়ারি মাস থেকে দাঁতের কষ্টে ভুগছি, এখন আমি মনে হয় নরম ভাত খেতে খেতে এখন আমার অভুক্তি ধরে গিয়েছে। আর খিচুড়িটা আমার বরাবরই পছন্দ। তো এই ব্লগটা এই পর্যন্ত, আপনাদের কেমন লাগছে জানাবেন।